بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء في الصحيح يقول نبينا محمد صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরেই সিয়ামের স্থান, ইসলামের চতুর্থ রকম ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সকল প্রাপ্তবয়স্ক, সুস্থ স্বগৃহে বসবাসকারী নারী ও পুরুষের জন্য রমাদান মুবারক সিয়াম পালন করা একটি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছে পূর্ববর্তী পূর্ববর্তী মুসলিম সমাজের উপর যেমন ফরজ করা হয়েছে। উপকারিতা কি? লাআল্লাকুম তাত্তাকুন। সবচেয়ে বড় উপকার হলো সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হতে পারে, একজন মানুষ তাকওয়া এই গুণটি অর্জন করতে পারবে। বিভিন্ন ইবাদতের মাধ্যমে পায়, তার মধ্যে অন্যতম ইবাদত হলো সিয়াম পালন। আর যে তাকওয়া অর্জন করতে পারবে তিনি হলেন মুত্তাকি। আর এই মুত্তাকি ব্যক্তির জন্য হলো সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, মাসালুল জান্নাতি আল্লাতী উ'ইদা লিল মুত্তাকিন ওয়া উ'ইদা লিল মুত্তাকুন। এই সেই জান্নাতের বর্ণনা, কোন জান্নাত? এই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি তাদের। যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য অপেক্ষা করছে সেই জান্নাত। আর মুত্তাকি হওয়ার যে সমস্ত মাধ্যম, পন্থা, কর্ম, সেগুলির মধ্যে অন্যতম হল সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনের মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উসরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিরা তাদের জন্য জান্নাত যেন খুব কাছে নিয়ে আসা হয়েছে, দূরে নয়। দূরে হলেন তাদের জন্য যারা মুত্তাকি হতে পারেনি, তাদের জন্য হলো জান্নাত। এটা দুনিয়ার সুখ শান্তি নয় যে বড় পদের মালিক হয়ে গেলেই আমি সেই সুখ শান্তি যেভাবে হোক দখল করতে পারব। এটা দুনিয়ার আরামায়েশ নয় যে অনেক অর্থের মালিক হলে যেভাবেই হোক আমি ক্রয় করে নিতে পারব, অথবা আমি বড় সন্ত্রাসী হতে পারলে যে কোনোভাবে ছিনিয়ে নিতে পারবো, দখল করতে পারবো। তা না, এই জান্নাতের আরামায়েশ, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য, জান্নাতের শান্তি পেতে হলে মুত্তাকি ছাড়া পাওয়া সম্ভব নয়। আর মুত্তাকি কারা হবে, তাদের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর শুরুতে দিয়েছেন, যেটা আমরা অনেকেই বলেছি, অনেকেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য একটি পথপ্রদর্শক। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য গাইড। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য সংবিধান। জাহান্নামীদের জন্য এই কোরআন সংবিধান নয়। এই কোরআন সংবিধান হলো যারা মুত্তাকি তাদের জন্য। এই কোরআন সংবিধান হলো যারা জান্নাতি তাদের জন্য। সুতরাং আমি যদি দাবি করি আমি মুত্তাকি হয়ে গেছি, সিয়াম পালনের মাধ্যমে হোক আর কোনো ইবাদতের মাধ্যমে হোক, কিন্তু কোরআনকে যদি আমার সংবিধান হিসেবে গ্রহণ করতে না পারি, নিশ্চিত জেনে নিন কোরআন আপনাকে বলে দিচ্ছে আপনি এখন মুত্তাকি হতে পারেননি।
আমার জীবনকে পরিচালনার জন্য আমি সদা প্রস্তুত রয়েছি। তাহলে আমার গায়ে এত বড় বড় পোশাক না থাকলেও আমি মুত্তাকি হওয়ার সুযোগ লাভ করতে পারি। অতএব মুত্তাকি শুধু কেউ যদি হওয়ার দাবি করে থাকে তাহলে তা হওয়া যায় না। তার কিছু আলামত রয়েছে। সেই আলামতগুলির মধ্যে সবচেয়ে বড় স্পষ্ট আলামত হলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তার জীবন গঠন। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল স্তরে সকল ক্ষেত্রে যদি আমি কোরআন এর মাধ্যমে পরিচালনা করতে পারি, সুন্নাহর মাধ্যমে পরিচালনা করতে পারি, তাহলে আমি নিশ্চিত হতে পারবো যে আমি মুত্তাকি হয়েছি। আর যদি না পারি, কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, অন্য মানুষের তৈরি করা মতবাদ সেগুলিকে সামনে নিয়ে এসেছি, সেগুলির মাধ্যমে নিজেকে পরিচালনা করছি, নিজের সব কিছু সর্বস্তরে সেগুলিকে ব্যবহার করছি, সেগুলিকে পালন করে চলছি, জেনে নিন কোরআনে সংবাদ দিচ্ছে, ঘোষণা দিচ্ছে আপনি এখন মুত্তাকি নন। এখন মুত্তাকি হতে পারেননি, হাজারো মাস যদি আপনি সিয়াম পালন করে থাকেন, আর এই সমাজের পরিবর্তন যদি না আসে, মুত্তাকি সহজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিমকে সামনে রমজান, এই রমজানে আমরা যেন মুত্তাকি হওয়ার সত্যিকারের যে বৈশিষ্ট্য, সিয়াম সাধনা এই রমজানের মধ্য দিয়ে যেন আমরা সেই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস এবং বাস্তবে সেটা যেন আমরা প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শুধু আমাদের দেশ নয়, গোটা মুসলিম বিশ্বই যেন কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের সব কিছু পরিচালনা করতে পারে, সব কিছু সর্ববিষয়ে কোরআন এবং সুন্নাহকে যেন পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করে নিতে পারে। আল্লাহ সকল মুসলিম সমাজকে, গোটা মুসলিম বিশ্বকে সে তৌফিক দান করুন। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মুসলিম উম্মাহকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করুন। এই রমজান মাস সামনে আসছে আমাদের মাঝে, আবারও কোনদিন আসবে কিনা আমরা কখনো নিশ্চিত নই। এই রমজানে যে নিশ্চিত পেয়ে যাব এটাও আমরা নিশ্চিত নই, কারণ আশা করছি, আল্লাহর কাছে চাচ্ছি যদি পেয়ে যাই, এই রমজানের মধ্য দিয়ে যেন আমরা সত্যিকারী জান্নাতি হওয়ার জন্য যে মুত্তাকি হওয়া দরকার সেই মুত্তাকি হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম, মুত্তাকি এর পরিচয় কি? তাকওয়া এর পরিচয় কি? এ সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় বেড়ে যাবে, সেদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের কয়েকটি বৈশিষ্ট্য পরিচয় সেখানে তুলে ধরেছেন। তো তাকওয়ার সংক্ষিপ্ত পরিচয় হলো, বিশেষ কোনো বেশভূষণের নাম তাকওয়া নয়, বিশেষ কোনো ডিগ্রির নাম, সার্টিফিকেটের নাম তাকওয়া নয়। তাকওয়া মাত্র দুটি বিষয়ের নাম, মাত্র দুটি বিষয়ের নাম হলো তাকওয়া। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু নির্দেশ করেছেন সব নির্দেশগুলিকে সম্পূর্ণভাবে পালন করা, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু নিষেধ করেছেন সব নিষেধগুলি থেকে বিরত থাকা। মাত্র এই দুটি গুণ, যে ব্যক্তির মাঝে এই দুটি গুণ পাওয়া যাবে ইনশাআল্লাহ সেই মুমিন ব্যক্তি অবশ্যই মুত্তাকি, তিনি অবশ্যই জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া খুব বড় বিষয় নয়, খুব সহজ বিষয়, খুব ছোট্ট বিষয়, যদি আমরা পালন করতে পারি। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব নির্দেশ দিয়েছেন সবগুলি পালন করা। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা, এটার নামই হলো তাকওয়া। এজন্য তাকওয়ার সংজ্ঞায় বলা হয় আত-তাকওয়া
হিয়া আল বিকায়া মিন আযাবিল্লাহি তাআলা বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহি। তাকওয়া হলো বিকায়া, আত্মরক্ষা করা, বেঁচে থাকা কি থেকে? আল্লাহ সেই কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচান। কিসের মাধ্যমে? দুটি কাজের মাধ্যমে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিয়েছেন সেটি পালনের মাধ্যমে, দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা। এর মাধ্যমে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে, এর মাধ্যমে আল্লাহর শান্তি জান্নাত পাওয়া যাবে। আসুন আমরা সকলেই তাকওয়ার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাকওয়ার পথে আমরা পা রাখার চেষ্টা করি। তাকওয়ার দিকে আমরা আরো কিভাবে আমাদের এই তাকওয়াকে বৃদ্ধি করা যায়, মজবুত করা যায়, সেই চেষ্টা, সেই সুযোগই আমরা এই রমজানে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান সম্পর্কে প্রতি বছর যেহেতু আমাদের মাঝে তাই রমজানের অনেক বিধিবিধান সম্পর্কে আমরা জানি, শুধু স্মরণ করে দাও। রমজান মাস শুরু হলেই প্রতিটি মুসলিম ব্যক্তি, প্রাপ্তবয়স্ক, সুস্থ, স্বগৃহে বসবাসকারী এই শ্রেণীর মানুষের জন্য রমজানের সিয়াম পালন করা ফরজ, বিকল্প নেই। এই শ্রেণীর নারীদের ক্ষেত্রে আরেকটি শর্ত হল তাদের পবিত্রতা। যদি অপবিত্রতা এসে যায় সেই অবস্থায় রমজান মাস আসলেও সিয়াম পালন করার অনুমতি তাদের নেই। এভাবেই আমরা রমজান মাস নিয়ে গেলে সেই অনুযায়ী সিয়াম পালন করার চেষ্টা করি। রমজান মাস কিভাবে আমরা শুরু করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি فإن غمّ عليكم فاكملوا العدة 30 كما قال النبي صلى الله عليه وسلم। তোমরা রমজান শুরু করো চাঁদ দেখে এবং রমজানকে শেষ করো চাঁদ দেখে, অর্থাৎ শুরু করো রমজান মাসের চাঁদ দেখে আর শেষ করো শাওয়াল মাসের চাঁদ দেখে। যদি চাঁদ দেখা সম্ভব না হয়, আকাশ মেঘাচ্ছন্ন, তাহলে কি করো? তোমরা রমজান মাসের 30টি অথবা শাওয়াল মাসের 30টি দিন পর্যন্ত গণনা করো। 30 দিন পূর্ণ হয়ে গেলে পরের দিন চাঁদ দেখা যায়, আকার না যায় অপেক্ষা করার সুযোগ নেই, পরের দিন রোজা। অনুরূপভাবে রমজান মাসেও যদি চাঁদ দেখতে না পারি শাওয়ালের, 30 দিন পূর্ণ করতে হবে। যদি না দেখা যায় তাহলে সেখানেও 30টি দিন পূর্ণ করতে হবে। 30 দিন পূর্ণ হলে পরের দিনে ঈদের দিন শাওয়াল মাসের প্রথম দিন। এই হাদিসটি যদি একটু চিন্তা করি তাহলে একটা বড় প্রশ্নের জবাব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন হুম্মা আলাইকুম, যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা না যায়, গোটা বিশ্বে সর্বত্র একই সময়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এটি অসম্ভব হতে পারে না। হয়তো কোনো এলাকায় মেঘাচ্ছন্ন রয়েছে আর কোনো এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। তাহলে কোনো এলাকায় যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে অন্য এলাকার জন্য তো এটাই যথেষ্ট ছিল। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন? তাহলে এখানে এই হাদিসে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে কোনো এক অঞ্চলে চাঁদ দেখা গেলে, পৃথিবীর কোনো এক অঞ্চলে যদি চাঁদ দেখা যায়, পৃথিবীর অন্য অঞ্চলের মানুষেরা যদি চাঁদ দেখতে না পারে তাহলে তাদের জন্য রোজা রাখা ফরজ নয়। তারা হয় চাঁদ দেখবে অথবা তারা 30 দিন গণনা করবে। চাঁদ দেখা গেলে 29 দিন হয়ে গেছে, চাঁদ দেখা গেছে, পরের দিন তারা রোজা শুরু করবে। যদি দেখা না যায় তাহলে তারা 30 দিন গণনা করবে। একটু চিন্তা করা দরকার। আজকে আমাদের
সমাজে কিছু ভাইয়েরা আছেন যারা তাদের সবচেয়ে বড় খরচের মতো যেন দায়িত্ব নিয়ে ফেলেছেন যে গোটা দেশকে গোটা বিশ্বকে কিভাবে একদিনে রোজা রাখানো যায়, কিভাবে একদিনে ঈদ করানো যায়। এই বিশৃঙ্খলা যেখানে শান্ত পরিবেশ রয়েছে সেখানেও এক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বহু জায়গায় বাংলাদেশে খবর এসেছে যে ঈদের দিন মারামারি শুরু হয়েছে, ঈদের আগের দিন মারামারি শুরু। কি মারামারি? দুই চারজন মানুষ বের হয়ে গিয়ে মাঠে ঘাটে যেখানে তারা ঈদের নামাজ শুরু করেছে, অথচ সেটা রমজানের শেষ দিন। কি তাদের কথা? তাদের কথা তারা বলছেন যে সৌদিতে যেহেতু ঈদ শুরু হয়ে গেছে আমাদের এখানে ঈদ শুরু। সম্মানিত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা যখন চাঁদ দেখবে রমজান শুরু করবে, আর যখন চাঁদ দেখবে রমজানকে শেষ করবে। যদি চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে শাবানকে 30 দিনে গণনা করবে। ইসলামের এই বিধান কিয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য। আজকে উন্নত প্রযুক্তি, যোগাযোগ, খবর আদান প্রদানের ব্যবস্থা খুব সহজে হয়েছে, এজন্য ইসলামের বিধান পরিবর্তন হয়ে যাবে। আবার যখন এই ব্যবস্থাটা দূর হয়ে যাবে তখন আবার আরেক বিধান চলে আসবে। ইসলামের বিষয়টি এমন। আজকে বৈজ্ঞানিক তারা বলছেন, তারা কি বলতেছেন? তারা বলছেন যে এখন যে ইলেকট্রনিক বা বৈদ্যুতিক যে সমস্ত নির্ভরশীল হয়েছে আমরা, এমন এক সময় এসে যাবে যে সময় সব বৈদ্যুতিক বিষয়গুলি কি হারিয়ে যাবে, আবার মানুষ আদি যুগের মতো ফিরে যাবে। তাহলে আপনি সেই সময় কি করবেন? আবার আগের মাসআলা ফিরে চলে যাবেন? তারা অনেক অযৌক্তিক কথা বলে, বিভিন্ন রকমের যুক্তি পেশ করে এক শান্ত সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। তবে এই ক্ষেত্রে আমরা বলব, পৃথিবীর কোন জায়গায় যদি চাঁদ দেখা যায়, সেই সংবাদ যদি কেউ কোথাও পেয়ে যায়, তারা সেই সংবাদ পেয়ে যদি রোজা রাখে সেটি যায়, কোনো অসুবিধা নেই। গোটা বাংলাদেশ যদি একত্রে সেই অন্য সংবাদ পেয়ে এখানে রোজা রাখা শুরু করে, অসুবিধা নেই কোনো, হতে পারে সেটি অসুবিধা নেই, সেটি বৈধ, সেটি শরীয়ত সম্মত। আবার সেই সৌদি থেকে এখানে চাঁদ দেখা সময়ের দূরত্ব যে 3 ঘন্টা, যার কারণে একই দিনে চাঁদ দেখা সম্ভব নয় দুই দেশে, দুই অঞ্চলে। এজন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আপন আপন জায়গায় চাঁদ থেকে তারা সিয়াম শুরু করবে, রমজান শুরু করবে। এই বিষয়টি শরীয়ত সম্মত, 100% শরীয়ত সম্মত। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে আর ইবরাস কুরাইশ যখন আসে জিজ্ঞাসা করলেন, বললেন যে সেই শামে তারা চাঁদ থেকে রোজা শুরু করেছে, আপনারা এখনো শুরু করেননি, বা আপনারা সেই দিন শুক্রবারের দিন থেকে শুরু করেননি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা দেখেছে, তারা শুরু করেছে, আমরা দেখিনি, আমরা শুরু করিনি। হাকাযা আমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা এটাই বুঝেছেন। বিশেষ করে যদি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের সময়ের এতটুকু দূরত্ব থাকে, যে দূরত্বের কারণে একই দিনে চাঁদ দেখা সম্ভব নয়, তাহলে তাদের অবস্থা দুটি। যদি সেই সংবাদ পেয়ে সকলেই একসাথে রাখতে পারে, অসুবিধা নেই, সেটা শরীয়ত সম্মত। আর যদি আপন জায়গায় চাঁদ দেখে রাখতে চায়, সেটাও শরীয়ত সম্মত। আমরা বলব, যেখানে সমাজে শরীয়ত সম্মত একটি নিয়ম বহাল রয়েছে, এটি শরীয়ত বহির্ভূত নয়, শরীয়ত নিষিদ্ধ নয়, শরীয়ত সম্মত, আমরা আমাদের স্থানে চাঁদ দেখে সিয়াম শুরু করি, এটি শরীয়ত সম্মত। এখানে আরেকটা বিধান চালু করে সমাজে একটু ফিতনা সৃষ্টি করা, এটি কোনো বিজ্ঞ আলেমের কাজ নয়, কোনো ভালো মানুষের একটি কাজ নয়। আপনি প্রচার করতে পারেন, সঠিক বিষয়টা বলতে পারেন, সবাই যখন এক হয়ে শুরু করবে তখন অসুবিধা নেই। কিন্তু যেখানে এই ধরনের অবস্থা রয়েছে, যেটা শরীয়ত সম্মত 100%,
এখানে আপনি আরেকটা বিধান চালু করে দিয়ে একটা হালাল হারামের পর্যায়ে মানুষকে নিয়ে যাবেন, এটা হতে পারে না। বিষয়টি এমন নয় যে উত্তম আর অনুত্তম, এমন নয়, বিষয়টি হালাল হারামের। কারণ আমি আজকে যদি ঈদ করি, আপনার জন্য রোজা রাখা হারাম। আপনি যদি রোজা রাখেন, আমার জন্য ঈদ করা হারাম। হালাল হারামের বিষয়। তাতে এইভাবে সাংঘর্ষিক পরিবেশে মানুষদেরকে নিয়ে যাওয়া কোনো বিবেকানের উচিত নয়। তারা অনেক অযৌক্তিক যুক্তি পেশ করেন, অযৌক্তিক যুক্তি পেশ করেন। সেগুলি কি বলে বসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৌদিদের জন্য একদিন লাইলাতুল কদর দিবেন আর আমাদের জন্য আরেকদিন লাইলাতুল কদর দিবেন আরেক রাত্রিতে? এটা কি সম্ভব? এটা একটা বেওকুফের কথা ছাড়া আর কারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গোটা বিশ্বে 100 দিন লাইলাতুল কদর দেওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই আল্লাহ এটা কি দিবেন এভাবে? আল্লাহ এটা কি সম্ভব? এই ধরনের যদি প্রশ্ন করে, তার তওবা করা উচিত। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এক মানহানি প্রশ্ন তুলেছে। আমরা বলবো যে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। যার প্রমাণ হাদিস থেকে অসংখ্য প্রমাণ। কিভাবে? যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইবকা সুলুসুল লাইলাল আখির। প্রতি রাত্রিতে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মাঝে ঘোষণা দেন, কে আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। হাদিস সহিহ বুখারী। এই হাদিসে কি জানলাম আমরা? এই হাদিসে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে অবতরণ করে এই সুসংবাদ আল্লাহ দেন। কার জন্য এটা প্রশ্ন আসতে পারে? এটা কি সৌদিবাসীদের জন্য, না আমেরিকাবাসীদের জন্য, না বাংলাদেশীদের জন্য? কার জন্য? কারণ এই সময়টা পৃথিবীর সকলের জন্য এক সময় নয়। আমাদের দেশে এই রাত্রির 1/3 সময়টা হচ্ছে রাত 1টা থেকে 4টা। বর্তমান আনুমানিক কম বেশি একটু হইতে পারে। রাত 1টা থেকে 4টা, এটা হচ্ছে রাত্রির 1/3 সময়। তাহলে আমরা এই সুযোগটা যদি নিতে চাই, তাহলে আমাদের কর্তব্য হবে রাত 1টা থেকে এই 4টা, এই সময়ের মধ্যে এই সুযোগটা নিতে হবে। এই সময়টা সৌদির জন্য কখন? সৌদির জন্য এই সময়টা হলো রাত 10টা থেকে 1টা। রাত 10টা থেকে 1টা, অর্থাৎ আমাদের যখন শুরু হয়ে যায় এই সময়, সৌদির তখন রাত 10টা বাজে। আমাদের যখন শেষ হয়ে যায় সৌদির, তখন সময়টা শুরু হয়। তাহলে এখন আমাদের সময় অনুযায়ী যদি সৌদিতে তারা এই সুযোগটা নিতে চায়, কিয়ামত পর্যন্ত তারা এই সুযোগ পেতে পারে না, কারণ তাদের কাছে সেই সময় আসেনি। আবার সৌদিতে যখন এই সময়টা হয়, সেখানে যখন রাত 1টা থেকে 4টা বাজে, আমাদের দেশে তখন বাজবে রাত 4টা থেকে সকাল 7টা। তাদের রাত 1টা থেকে 4টা, আমাদের দেশে হলো রাত 4টা থেকে সকাল 7টা। তাহলে সেই সময় তারা যখন এই সময়টা পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শেষ আসমানে অবতরণের সময়টা তারা যখন পাবে, আমরা যদি ওই সময়ে খুঁজতে চাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা এই সুযোগটা কোনোদিনই পাবো না। কারণ 4টার সময় ফজরের আযান হয়ে যায়, আর সকাল 7টা, এই সময় কিন্তু এই সুযোগ পাওয়া সম্ভব নয়। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ সুযোগটা সৌদিবাসীরা খুঁজবে তাদের সময় অনুযায়ী, যখন সময় হবে তখন। বাংলাদেশিরা খুঁজবে তাদের সময় অনুযায়ী, যখন হবে সময় তখন। আমেরিকানরা খুঁজবে, এটা আরো বিপরীত বাংলাদেশের জন্য একেবারে। আমাদের রাত হলে তাদের দিন একেবারে 100% বিপরীত, যেটা আরো অবাস্তব হতে পারে। সেই সময় যদি তারা খুঁজে, কখনো কেমন পর্যন্ত পাবে না, তাহলে তারা খুঁজবে কখন? তারা খুঁজবে তাদের কাছে যখন রাত 1টা থেকে 4টা বাজবে তখন। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পৃথিবীর বিভিন্ন মানুষদের জন্য যখন রাত 1টা থেকে 4টা হবে, তখনই তাদেরকে এই সুসংবাদ, এই সুযোগ দেবেন? জবাব হ্যাঁ, তখনই অবশ্যই তাদের
আমলে এক সময় ধরে রাখলে পৃথিবীর অন্য মানুষেরা কখনো এই সুযোগ পেতে পারে না। সুতরাং লাইলাতুল কদর যার জীবনে শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সময় দিয়ে রমজান শুরু হবে, তাদের কাছে যখন লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলি এসে যাবে, তারা সেই সময়ে লাইলাতুল কদর বুঝবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সময় দিতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সময় দিতে এই অবাস্তব যুক্তি, অযৌক্তিক যুক্তি দাঁড় করে আল্লাহর ব্যাপারেও মানহানিকর কথাই বলি এবং এগুলি হাদিস বিরোধী কথা ছাড়া কিছুই না। সম্মানিত মুসলিমগণ, সময় আমাদের শেষ, বিষয়ে দীর্ঘ করার সুযোগ নেই। আসুন কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়গুলি আমরা তাদের কাছে বুঝে সঠিকভাবে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিমগণ, সেই বিষয়টা যদি একইভাবে চিন্তা করি, লাইলাতুল কদরের বিষয়। লাইলাতুল কদর আপনি যদি একই দিনে রোজা রাখাও শুরু করেন, তবু লাইলাতুল কদর আপনার সময় অনুযায়ী রাত্রিতেই খুঁজতে হবে। আমাদের যখন রাত, আমেরিকায় তখন সম্পূর্ণ দিন, তাহলে আমাদের রাতের অপেক্ষা করা বসে থাকলে কখনো কি আমরা পর্যন্ত লাইলাতুল কদর পাবো না। সুতরাং তারা কিভাবে সিয়াম শুরু করবে, তাদের সেখানে যখন সময় আসবে সেই অনুযায়ী তারা সেই অনুযায়ী শুরু করবে, সেই অনুযায়ী তারা লাইলাতুল কদর করবে। অতএব ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই মতকে গ্রহণ করেছেন এবং এটাকে সঠিক বলে উল্লেখ করেছেন। আরো অনেক মুহাদ্দিসগণ রয়েছেন, বিভিন্ন দলের মুক্তি অনেক কিছু দেখানো হয় যে তারা সবাই একই দিনে সিয়াম শুরু করার পক্ষে বলেছেন। আমরা বলেছি যে এটা যদি সবাই মিলে কি করে থাকে, মেনে নেয়, একসাথে করে, আলহামদুলিল্লাহ, সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী সময়ের দূরত্বের কারণে আপন দেশে চাঁদ দেখে সিয়াম পালন শুরু হয় বা চলে এসেছে, সেখানে আরেকটা নিয়ম চালু করে দিয়ে সমাজের মাঝে এই মারামারি, ঈদগাহ নিয়ে, ঈদের সালাত নিয়ে এই ধরনের ফিতনা বা বিভ্রান্তিতে মানুষকে ফেলে দেওয়া, এটি কখনো বিবেকবানদের কাজ নয়। তাই আসুন শরীয়ত সম্মতভাবে আমরা আমাদের দেশে চাঁদ দেখে সেই অনুযায়ী রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের সব বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন। রমজানুল মুবারকে সিয়ামকে কেন্দ্র করে আরো অনেক রকম আহকাম রয়েছে, যেগুলি আমরা সময় অনুযায়ী পর্যায়ক্রমে পরবর্তীতে শুনবো, জেনে নেওয়ার চেষ্টা করবো। সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী শুধু আমরা আমাদের আবাদত পালন করবো, এমন যেন আমাদের বিষয়টি না হয়, বরং কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের প্রতিটি আবাদত আমরা পালন করে সেই অনুযায়ী অগ্রসর হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রমজানুল মুবারক একটা প্রশিক্ষণের মাস। রমজানুল মুবারক নিজের ঈমানকে নবায়ন করে নেওয়ার একটি মাস। রমজানুল মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেগুলি ইবাদত করতেন, তার চেয়েও রমজান আসলে কিছু ইবাদত তিনি বেশিভাবে করার চেষ্টা করতেন। সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতি রাত্রিতে জিবরীল আলাইহিস সালাম তার কাছে আসতেন, এসে পরস্পরে একজন আরেকজনকে কোরআন শোনাতেন ও শুনতেন। সুতরাং রমজান মাস কোরআন শিক্ষা, কোরআন চর্চা, কোরআন পড়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এর অর্থ আবার এটা নয় যে রমজান আসলে শুধু কোরআনের গেলাম খুলবো আর রমজান চলে গেলে গেলাম পেতে তাকে তুলে রাখবো, এটা আবার কোন মুসলিমের জন্য সম্ভব হয় না। কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকি মুমিনের জন্য কোরআন বছরের 365 দিনে তাকে কোরআন ব্যবহার করতে হবে। 365 দিনে 12টি মাসে তাকে কোরআন চর্চা করতে হবে, কোরআনের শিক্ষা নিয়ে নিজের জীবনকে গড়তে হবে। তবে তুলনামূলক রমজান মাসে তার কোরআন শিক্ষা, কোরআন চর্চা, কোরআন বোঝা, কোরআন পড়া এর পরিমাণটা অন্য মাসের চেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলব, আজকে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সন্তানদের কোরআন শিক্ষার বিষয়টিও যেন খুব কঠিন হয়ে গেছে। কারণ শিক্ষা সিলেবাসে যদি কোরআন শিক্ষার কোনো নিয়ম নীতি না থাকে,
তাহলে সন্তানেরা কিভাবে শিখবে? আজকে শিক্ষা সিলেবাসে বহু কিছু শিক্ষানীতিতে আসছে যেগুলি মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এমন বিষয়গুলি আসছে। কিন্তু মানুষকে ইসলামের দিকে ঢোকাবে, ইসলামের দিকে নিয়ে আসবে, এমন মুসলিম দেশের শিক্ষানীতিতেও আসতেছে না সেই নিয়ম। এমন অবস্থায় আমরা কি করব? আমাদের করণীয় কি? শিক্ষানীতিতে বা শিক্ষা সিলেবাসে যেহেতু কোরআন পড়া নাই, তাহলে আমি আমার ছেলে মেয়েকে কোনোদিন আর শিখাবো না, এটাই কি কোনো মুসলিমের কর্তব্য হবে? না, কখনো না। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে ভালো শিক্ষিত করার জন্য সিলেবাসে যে ধরনের ইংলিশের সিলেবাস দেওয়া হয়েছে তার চেয়ে আমি প্রাইভেট দিয়ে আরো বেশি শেখানোর চেষ্টা করি। যেরকম গণিতের বা বিজ্ঞানের সিলেবাস তার স্কুলে প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে, আমার সন্তানকে আরো শিক্ষিত করার জন্য প্রাইভেট দিয়ে তাকে আরো বেশি বিজ্ঞান পড়ানোর চেষ্টা করি, বেশি গণিত পড়ানোর চেষ্টা করি। সেটা থাকা সত্ত্বেও যদি আরো এটা বেশি পড়ানোর চেষ্টা করি প্রাইভেট দিয়ে, তাহলে যেখানে কোরআনের সিলেবাস নেই, যেখানে ইসলাম শিক্ষা দেওয়ার পূর্ণ ভালো সিলেবাস নেই, সেখানে আমার মুমিন মুসলিম হিসাবে, বাবা মুসলিম বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমার কি দায়িত্ব নয় আমি প্রাইভেট দিয়ে হলেও আমার সন্তানকে কোরআন শিক্ষা দেব, আমার সন্তানকে ইসলাম শিক্ষা দেব, আমার সন্তানকে দিন শিক্ষা দেব? এই দায়িত্ব থেকে আমার অবশ্যই আমার দায়িত্ব। আসুন রমজান মাসকে আমরা এই কাজে লাগাতে পারি। বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার চাপ অনেক কম, তখন আমাদের সন্তানদের জন্য এই রমজান মাসটাকে কোরআন শিক্ষার মাস হিসেবেও আমরা গ্রহণ করে নিতে পারি। নিজেরাও শিক্ষা করবো, সন্তানদেরকেও শিক্ষা দেওয়া, একটা বিশেষভাবে ব্যবস্থা দেওয়ার আমরা চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম, এমনইভাবে রমজান মুবারকে আরো বহু কর্মসূচি আমাদের বিশেষভাবে দেওয়ার সুযোগ রয়েছে, যেগুলি আমরা অনেকে জানি। সম্ভব অনুযায়ী সেগুলি দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি আমাদের ঈমান ও ইসলামকে আরো সুন্দর করার জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার সেই নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা মা'আকুম, আনতুসাল্লু আলা নাবিয়্যিকুম মুতাকাদ্দাম মিন নাফসিহি ওয়া ক্বাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك إبراهيم. اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان. اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان. اللهم اقتل الكفرة والمشركين والمرتدين في بلادنا وفي كل مكان. اللهم اقتل الكفرة والمشركين والمرتدين في بلادنا وفي كل مكان. يا رحمة المسلمين مسلم الله مسلم الله مسلم ব্যক্তি রয়েছেন, সকল সমস্ত মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন আমাদের অনেকেরই প্রিয়জন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছি আমরা যেন ঈমানের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। আসন্ন রমজানে আমরা যেন সুস্থতার সাথে ঈমানের সাথে রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারি, আমাদের ঈমান ও ইসলামকে আরো সুন্দর করে নিতে পারি, এদেশের মুসলিম সমাজ পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসতে পারে, সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আমাদের শিশু সন্তানদেরকে যাতে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকে মুসলিম সন্তান হিসেবে কবুল করে নিন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ইসলামের পথে বলার তৌফিক দান করুন। ইসলাম বিরোধী চিন্তা চেতনা কর্মকাণ্ড থেকে আমাদেরকে সংরক্ষণ করুন, আমাদেরকে হেফাজত করুন, এই দেশকে হেফাজত করুন। আর যারা সেই চক্রান্তে লিপ্ত তাদেরকে সেই চক্রান্তে তাদেরকে ধ্বংস করে দিন। সম্মানিত মুসলিম, আমরা সকলে জানি রমজান মাস হলো একটি বিশেষ দানের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের বিশেষ ইবাদতের মাঝে অন্যতম একটি ছিল তিনি সবচেয়ে বেশি কাজ করতেন, বেশি বেশি দান করতেন। সেই সুযোগে স্মরণ করে দিতে চাই আমাদের এই প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহর কথা, এই প্রতিষ্ঠান মসজিদ বাইতুল হকের কথা। আপনারা নিয়মিত সেই
যারা এই পর্যন্ত দান করেছেন, প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, আজকে হয়তো অনেকে আমাদের কাছে নেই। আল্লাহ তাদের সকলের এই অবদানগুলিকে কবুল করে নিন, তাদেরকে যাচাই খায়ের দান করুন, এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর আমরা যারা রয়েছি, আমরা যারা আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানকে আরো প্রতিষ্ঠিত করার সপক্ষে সার্বিক সহযোগিতা দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রমজান মাসে যেন বেশি বেশি আমরা সহযোগিতা দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আগামী 19শে জুলাই, যেটা রমজান দ্বিতীয় শুক্রবার হবে, 19শে জুলাই শুক্রবার এখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের বিশেষভাবে দাওয়াত করা হচ্ছে, সেদিন আপনারা সেখানে উপস্থিত হবেন এবং এই ইফতার মাহফিলের জন্য নিয়মিত যা সহযোগিতা দিয়ে থাকেন সেই অনুযায়ী সহযোগিতা দিবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, রমজান মাসে আপনারা অনেকেই ছাত্রদেরকে খাওয়ানোর চেষ্টা করেন, এবারও সেই ছাত্র যারা থাকবে তাদের খাওয়ানোর চেষ্টা করবেন অন্যান্য বারের মতো। একজন ছাত্রকে গোটা মাসে সুন্দরভাবে খাওয়াতে প্রায় 3000-এর মতো খরচ হবে রমজান মাসের জন্য। সেই অনুযায়ী আপনারা সাথে গিয়ে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।